আসসালামু আলাইকুম। অনেক সময়ই আমাদেরকে এনআইডি কার্ড আসল কিংবা নকল এটা কিন্তু চেক করার প্রয়োজন হয়েই থাকে। ধরেন ডকুমেন্টস হিসেবে যখন অন্য কারো আইডি কার্ড আপনি নিবেন, সেই আইডি কার্ডটা কিন্তু অনেকেই আপনাকে নকল দিতে পারে। আসল আইডি কার্ডের পরিবর্তে নাম এবং এনআইডি নাম্বার পরিবর্তন করে কিন্তু আপনাকে সেটা দিয়ে বোকা বানাতে পারে। এখন আপনি কিভাবে চেক করবেন যে আপনাকে যে এনআইডি কার্ডটা দেওয়া হলো সেটা আসল নাকি নকল? এখন কিভাবে আপনারা আসল অথবা নকল চেক করবেন সেটি আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই জন্য আপনারা যে কাজটা করবেন, সর্বপ্রথম আপনাদের হাতে থাকা যে স্মার্টফোন রয়েছে, স্মার্টফোনের সরাসরি আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে। আমি আপনাদেরকে মোবাইলের স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে আসল অথবা নকলটা চেক করবেন। আমি চলে যাচ্ছি সরাসরি ক্রোম ব্রাউজারে। এই যে ক্রোম ব্রাউজার, এই ক্রোম ব্রাউজারে সরাসরি আপনারা প্রথমে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে আসার পর উপরে যে সার্চ বক্সটা রয়েছে, সেই সার্চ বক্সে আপনারা সার্চ করবেন ইউ লিখে পেনশন লিখবেন, upension.gov.bd। এই যে সবার উপরে যে ওয়েবসাইটটা এসেছে, এই ওয়েবসাইটটা লিখে আপনারা সার্চ করে দেবেন। আপনারা দেখেন এই অ্যাড্রেসটা লিখে আপনারা সার্চ করে দেবেন। আমরা এই অ্যাড্রেসটা লিখে সার্চ করে দিচ্ছি। এরপর আপনারা যে কাজটা করবেন, আমার ফোন অলরেডি ডেস্কটপ মোড করা আছে। আপনারা কি করবেন, এই থ্রি ডটের উপর ক্লিক করে নিচের দিকে দেখতে পারবেন ডেস্কটপ মোড নামে যে অপশনটা রয়েছে, এই ডেস্কটপ মোডের এখানে এসে আপনারা এটাকে টিক মার্কটা তুলে দিবেন। তাহলে আপনার ফোনটা কিন্তু ডেস্কটপ মোডে হয়ে যাবে। ডেস্কটপ মোডে হওয়ার পর যখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এরপর আপনারা উপরের দিকে দেখতে পারবেন এই ওয়েবসাইটের পেনশন রেজিস্টার নামে যে অপশনটা রয়েছে, এটার উপর আপনারা ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর যখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এরপর আপনারা আমি সম্মত আছি নামে যে অপশনটা রয়েছে, এটার উপর ক্লিক করে দিবেন। আমি এটার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা সবার উপরে যে অপশনটা রয়েছে, এটা রয়েছে প্যাকেজ অথবা স্কিম নির্বাচন করুন। এখানে আপনারা যে কোনো একটা সিলেক্ট করে দিলেই হবে। আমরা সমতাটা সিলেক্ট করে দিলাম। এরপর আপনারা এখানে এনআইডি নাম্বারটা দিবেন। আপনাকে যে এনআইডি কার্ডটা চেক করতে যাচ্ছেন, আপনি চেক করতে চাচ্ছেন, সেই এনআইডি কার্ডের নাম্বারটা আপনারা এখানে দিয়ে দিবেন। আমার এখানে অলরেডি একটা এনআইডি নাম্বার নেওয়া রয়েছে, আমি সেই এনআইডি নাম্বারটা এখানে বসিয়ে দেব। এরপর আপনারা এখানে জন্ম তারিখটা বসিয়ে দিবেন। এরপর এখানে একটা আপনার মোবাইল নাম্বার বসিয়ে দিবেন। এর পরবর্তী যে অপশনটা রয়েছে, এখানে ইমেইল দেওয়ার স্থান, এখানে আপনি যদি ইমেইল না দেন তাও চলবে, যেহেতু লেখা আছে আবশ্যিক নয়। এরপর যে একটা ক্যাপচা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচাটা এখানে পূরণ করে বসাবেন। ক্যাপচা যদি ভুল হয় তাহলে কিন্তু হবে না। ক্যাপচাটা বসিয়ে দেওয়া শেষ। এরপর আপনারা পরবর্তী পেজ নামে যে অপশনটা রয়েছে, এটার উপর আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আমি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম সেখানে, সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা আমাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। দেখেন এখানে আমার অলরেডি ওটিপি চলে এসেছে। এখন ওটিপিটা এখানে আমরা বসিয়ে দেব। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর পরবর্তী পেজের উপরে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আমার এনআইডি কার্ডের যে নাম দেওয়া রয়েছে, সেই নাম এবং জাতীয় পরিচয়পত্র নম্বর এবং আমাদের জন্ম যে সাল এবং পিতার নাম, সবগুলো কিন্তু এখানে বের হয়ে এসেছে। আর যদি আমি এনআইডি নাম্বারটা ভুল দিতাম অথবা জন্ম তারিখটা ভুল দিতাম, তাহলে কিন্তু আমার এনআইডি কার্ড অনুযায়ী কিন্তু আমার সঠিক এখানে তথ্যটা আসতো না। এভাবেই আপনারা চেক করতে পারবেন যে এনআইডি কার্ডটার, যদি কেউ আপনাকে এনআইডি কার্ড ডকুমেন্টস হিসেবে দেয়, সেই এনআইডি কার্ডটা আসল অথবা নকল, অথবা কোনো প্রয়োজনে যদি আপনাদের কারো এনআইডি কার্ড চেক করার প্রয়োজন হয়ে থাকে, সেটাও কিন্তু এইভাবে চেক করতে পারবেন। তো যদি ভিডিওটা দেখে আপনার ভালো লেগে থাকে বা বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেল অথবা পেজের সাথেই থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো টেক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।